গুড ইভিনিং গাইজ। আজকে হচ্ছে 31 ডিসেম্বর আর এখন সন্ধেবেলা 7:30 বাজে আর আমরা রেডি হয়ে গেছি। আমি এই কুর্তিটা পরলাম আর এই সোয়েটারটা পরলাম, এর সাথে ম্যাচিং করে এই ব্যাগটা নিয়েছি, মানে ম্যাচিং হয়ে গেছে, ম্যাচিং করিনি, ব্যাগটাও ম্যাচিং হয়ে গেছে এর সাথে। একটা স্টোল নেব আর এখন বেরোবো, কারণ যাচ্ছি আমার বান্ধবীর বাড়ি। তো কালকে তো কালীতলার মেলায় গেছিলাম, ওখান থেকে বান্ধবীর বাড়িতে গেছিলাম দুপুরবেলাটা, খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলা বাড়ি চলে এসেছিলাম। আর এখন যাচ্ছি বান্ধবীর বাড়িতে, কারণ বান্ধবীর হাজব্যান্ডের বার্থডে। গত বছরও আমরা ওদের বাড়িতে ছিলাম, গত বছর মধ্যমগ্রামে ছিলাম, আর এবার ওরা বনগাঁতে রয়েছে, মানে বান্ধবীর বাপের বাড়িতে রয়েছে, সেখানেই যাচ্ছি। মধ্যমগ্রামে নয়, কিন্তু আমাদের বনগাঁতে, আমার বাপের বাড়ির থেকে একটা পাড়ার পরেই আর কি ওদের বাড়ি। তো এখন এখান থেকে যাব বাজারে, বাজার থেকে একটা গিফট কিনবো বরের জন্য, তারপর ওখান থেকে সোজা ওদের বাড়ি। এখন আমাদের বাড়ি যাওয়ার কথা আছে, দেখি মার সাথে দেখা করে যাওয়ার সময় যাবো খুনি। তো চলো। আর বাবা এই যে রেডি হয়ে বসে রয়েছে। আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, সকাল থেকে তো রোদ ওঠেনি, সকাল 11টা যখন বাজলো তারপরে রোদ উঠেছিল। তো চলো, এখন কানে একটা স্কার্ফ জড়াবো, ওখানে রেখেও দিয়েছি স্কার্ফটা, ওটা জড়িয়ে এখন বেরোবো। তোমাদের দাদাভাই আসছে আমাদের নিতে, তো চলো দেখতে থাকো। গাইজ আমরা এখন বাজারে গেছিলাম, বাজার থেকে মার বাড়িতে আসলাম, আর এখানে চারিদিকে সব পিকনিক করছে, পিকনিকের আওয়াজ, এই আমাদের মোড়ের মাথায় পিকনিক করছে। তো এই গেঞ্জিটা ওর বরের জন্য কিনলাম, হোয়াইট কালারের ফুল হাতা গেঞ্জি, মানে ফুল বোনা, ঠিক আছে, গিফটে দেবো তো তাই, তাও প্যাকেট থেকে খুলে ফেলেছি। তো এই আর মার বাড়িতে আসলাম কারণ এইখানে একটা বাবার জ্যাকেট ছোট হয়ে গেছে, এটা এই পাড়ায় একজনকে মা দিয়ে দেবে, ওই জন্য দিতে এসেছিলাম। আর মার সাথে একটু দেখাও করে আসলাম, বাবার দোকান থেকে আমি চা খেয়ে মার জন্য চা নিয়ে তাই আসলাম। তো তোমাদের দাদাভাই আর বাবাই বাইরে ওয়েট করছে আমার জন্য, ওদিকে বান্ধবীর বর ফোনও করা হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে ফোন করছে আসার জন্য। তো আমরা যাই, বেরিয়ে পড়ি। এখন কটা বাজে? 8টা, 8:30 বেজে গেছে। তো চলো, পরে দেখা হচ্ছে আবার। আর কেউ নেই ওখানে? তো গাইজ আমরা এই যে চলে এসেছি পায়েলদের বাড়িতে, আর এখানে একটু ডেকোরেশন করা হয়েছিল, সেটাই তোমাদের দেখালাম। বার্থডে আর বছরের লাস্ট দিন পিকনিক, দুটো মিলে বেশ জমজমাট আয়োজন আছে। আর ওদিকে রান্নার মাসি রান্না বান্না করছে। আজকের মেনুতে ছিল সাদা ভাত, মুড়িঘণ্ট, ডাল আর মটন কষা। তো এই হচ্ছে আজকের মেনু। আর এখন কেক কাটিং করা হবে, এই যে কেক নিয়ে চলে আসা হয়েছে। তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিয়েছে, আমি এই পেছন দিকে ছিলাম ভয়েতে, কারণ না প্রত্যেক বছর কেক কাটা হয় যখন, ওরা এমনভাবে কেক মাখিয়ে দেয়। আর আজকে যা ঠান্ডা পড়েছে, যদি কেক মাখামাখি হয় তারপরে সেই ওই জল দিয়ে মুখ ধুতে, ফেস ওয়াশ দিয়ে মানে জীবন যাবে। তাই আমি দূরে দাঁড়িয়ে রয়েছি ওই সিঁড়ির ওখানটা, আমি আর বাবাইও ভয় পায়, তারপরে স্প্রে ছড়াবে, ওতেও কিন্তু ঠান্ডা লেগে যায়। আর আমার তো জানো কেমন ঠান্ডার ধাত, ওই জন্য তোমাদের দাদাভাইয়ের হাতে ফোনটা ধরিয়ে দিয়েছি। আমি বলেছি তুমি একটু ভিডিওটা ক্যাপচার করো, আমি ওই কোনায় দাঁড়িয়ে থাকি, আমার ভয় লাগে শুধু ফোনটাকে বাঁচিয়ে, ফোনের মধ্যে যেন স্প্রে না যায়। তো বেশ ভালো করেই করে দিয়েছিল ভিডিওটা। আর চলো তোমরা তাহলে কেক কাটিংয়ের ভিডিওটা এনজয় করো, দেখতে থাকো। আচ্ছা চলো, 5 গুনবো, 5 গুনবো, 5 4 3 2 1 ফাটা ফাটা। ঠিক আছে ঠিক আছে, আগুন নেবেনি, আগুন নেবেনি। ছবি ভিডিও ভিডিও ছবি কেউ স্টিল করো, ভিডিও দিয়ে স্টিল করে দাও, ভিডিও দিয়ে স্টিল করে যাই করো করো ভালো করে। আমাদের সোনা হ্যাপি বার্থডে টু ইউ বিনিতা। সবাই বলো হ্যাপি বার্থডে টু ইউ।
মা ধরো, আমার হাত ধরো। ব্যাস অনেক আনন্দ করে কেক কাটিং করা হলো। আর দেখলে তো কেমন ফোম ওড়ানো হয়েছিল, আমি তো পালাচ্ছিলাম, তাও আমার মাথায় একটু একটু লেগেছে, চুল ভিজে গেছে। কেকটা খাও, কেকটা খাও, এই কেকের থেকে অর্ধেক খাও। শোনো শোনো, অর্ধেক খাও তুমি, আর কেক নিবা না, এটা অর্ধেক খাও, অর্ধেক খাও। না না, ও খাবে না, ওই জন্য আমি আমার থেকে, ও এত মিষ্টি খাওয়া যাচ্ছে না কেক। বল বল হ্যাঁ বল। এই যে এখানে ওদের উঠোনে ডেকোরেশন করা হয়েছিল, এটা মন্দির, এখানে হ্যাপি বার্থডে লেখা রয়েছে। আর এখানে ওই টেবিল চেয়ার পাতানো হয়েছে, ছাতা টেবিল করা হয়েছিল, কিন্তু রাত্রেবেলা যখন আমরা খাওয়া দাওয়া করেছি কেউ আর বাইরে খায়নি, এত ঠান্ডা লাগছিল, সব বারান্দায় টেবিল তুলে নিয়ে গিয়ে বারান্দায় খাওয়া হয়েছে। তো এই যে সব বাচ্চা কাচ্চারা এই যে বেলুন সব খুলে খুলে নিয়ে খেলা করছে, ডেকোরেশন করা ছিল, বাচ্চারাই সব খুলে টুলে একদম একাকার করে দিল। বাবাই দিয়ে ওর ভাই বুনু মানে পায়েলের ছেলে মেয়ে, এরা তিনটেই বাচ্চা ছিল, আর সবাই বড়রা। তো চলো এবার আমরা চলে এসেছি নাচানাচি করতে। এখানে সবাই যে, এটা ওদের উঠোন সাইডটা, মানে বাড়ির ব্যাক সাইডটা, এখানে একটু ডেকোরেশন করা হয়েছিল টুনি লাইট দিয়ে গাছগুলোতে। আর এখানে এই সব নাচ গান হচ্ছে, আর আমি তো নাচ করতে পারি না, তাও জোর করে ওরা মানে নাচাবেই আমাদের। তাই ওই যে কোনো মতে তোমাদের দাদাভাই একটু নেচেছে, আমি একটু নাচলাম কোনো মতে। তো গাইস এখন অনেক মানে কষ্ট হয়ে গেছে, হাঁপিয়ে গেছি, বাইরে ছিলাম এতক্ষণ আর ঠান্ডা লাগছে, তাই ঘরে চলে আসলাম। আর বাবাই ঘুমিয়েও পড়েছে, এখন 11:30 বেজে গেছে রাত। তো এই 12টা বাজলেই বাজি টাজি ফাটানো হবে, নিউ ইয়ার হবে, ওই জন্য তারপরেই যাব। তো আমরা ভাবলাম এই ফাঁকে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই। তো আমি তোমাদের দাদাভাই বাবাই খেয়ে নিয়েছিলাম, আরও বাচ্চাগুলো সব খেয়ে নিয়েছিল, তবে পায়েলরা খায়নি তখনও। আর সন্ধ্যেবেলা স্ন্যাক্সে হচ্ছে পকোড়া ছিল, এটা বলতে ভুলে গেছিলাম, চিকেন পকোড়া। এখন আমরা সবাই মিলে যাচ্ছি ছাদে, বাজি ফাটানো হবে। আর 12টা কিন্তু বেজে গেছে। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এখানে আয়। হ্যালো, হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার। তোমরাও কি পিকনিক? মাম্পিদি কই? হ্যাঁ হ্যাঁ মাম্পিদি কই? হ্যাঁ হ্যালো, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ এ নাও। কই হ্যাপি নিউ ইয়ার গাইস, তোমাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এখন দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম, দুপুর 2টো বাজে এখন। আর আমি ভাবছো রেডি হয়ে আছি কেন, কোথাও যাচ্ছি নিশ্চয়ই, যাচ্ছি আমার বাপের বাড়িতে। মা বলেছিল যে আজকে বছরের প্রথম দিন আমাদের বাড়িই আসিস। কালকেই যেতাম, তবে কালকে বান্ধবীর বাড়িতে গেছিলাম, পিকনিক হয়েছে ওখানে, সবাই মিলে অনেক মজা করেছি, দেখেইছো তোমরা।
তো আজকে ওই জন্য আমাদের বাড়িতে একটু ছোটোখাটো করে একটু পিকনিক মতন হবে, রাত্রে হবে সেটা। তো মাকে দুপুরে বললাম তুমি যাই হোক কিছু রান্না করো দুপুরবেলা, ডিম টিম হয়তো মা করবে। বললাম দুপুরবেলাটা তুমি যাই হোক কিছু রান্না করো, আর রাত্রেবেলা আমরা সবাই মিলে পিকনিক করবো, মানে বাড়ির কজন। তো স্নান করে পুজো দিয়ে নিলাম আমি, এই যে ঠাকুরের পুজো দিলাম, আর শ্যাম্পু করেছি, চুলটা ভেজা রয়েছে এই জন্য আমি এখানে রোদে বসে বসে চুল শুকাচ্ছি। এই যে খাটের এই পর্যন্ত রোদ চলে আসে, তো এখানেই বসে বসে রোদ পোহাচ্ছিলাম আমি এতক্ষণ, কিন্তু বেশিক্ষণ রোদে থাকলে না আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তো বাবাই গেছে স্নান করতে, স্নান করে বেরোলে আমি আর বাবাই যাব না, তোমাদের দাদাভাইও যাবে, ওর জন্য ওয়েট করছি। ও কাজ থেকে আসুক, আসলে একসাথে তিনজনে মিলেই চলে যাব। আমার একটু দেরি হলো, সকালবেলা ভিডিওটা এডিট করে পোস্ট করলাম, তারপর দেখছি কপিরাইট এসেছে একটা মিউজিকের জন্য। সেই মিউজিকটা আবার মানে ভিডিওটা ইউটিউব থেকে আবার ডিলিট করে মিউজিকটা চেঞ্জ করে অন্য মিউজিক দিয়ে তারপরে আবার এখন আপলোডে বসিয়েছি। এবার ওয়াইফাইতে পুরো আপলোড করে তারপরে আমার যেতে হবে, নইলে ওই বাড়িতে গিয়ে নেটই পাওয়া যাবে না। আমার ফোনের যা নেট আছে ওখানে গিয়ে সেইটুকুনি নেটও থাকে, মানে পাওয়া যায় না, এত নেটের প্রবলেম। ওই জন্য ভিডিওটাও আপলোড দেবো। তারপরে সকালবেলা এডিট করলাম, মাসি এসেছিলো কাজ করতে, কাজ করে গেল, ওই জন্য তারপরে কড়াটা কাচাকুচি করলাম, বাইরে মেলা রয়েছে, এইগুলো সব মানে কালকের কাঁচা ছিল সব শুকিয়ে তুলে রেখেছি, ভাজ করলাম না, রাত্রে দেখি কালকে করবো ভাজ। আর বাইরে সব মেলা রয়েছে, তো তোমাদের দাদাভাই বিকেলবেলা তুলে দেবে, মেলে রেখেই যাবো। তো কাচাকুচি করলাম এইসব কাজকর্ম ছিল বলে দেরি হয়ে গেল। আর ইচ্ছা করেই একটু বেলা করেই যাচ্ছি, কারণ ওই যে একটার মধ্যে আমার হয়ে গেছিলো, কিন্তু তখন যদি আমি যাই কোনো টোটো পাওয়া যাবে না, ওই জন্য ওয়েট করেছি তোমাদের দাদাভাইয়ের জন্য। ও আসলে একেবারে ওর সাথে স্কুটি করে চলে যাব, টোটোর জন্য আর দাঁড়াতে হবে না। আমরা অনেকটা ভেতরে থাকি, তো টোটো খুব একটা ভালোভাবে পাওয়া যায় না, টাইম মতো সকালের দিকে পাওয়া যায়, বিকেলের দিকে সন্ধ্যের দিকে পাওয়া যাবে, কিন্তু একটু রাত হলে পাওয়া যায় না, আর একটু বেলা মানে দুপুরবেলা হয়ে গেলে টোটো পাওয়া যাবে না। তো ওই জন্য এখন বসে আছি, খুব খিদেও পেয়ে গেছে, এখন বাড়ি গিয়ে আগে খাবো। সকালবেলা চা বিস্কুট কেক ফেক এইসব খেয়েছি, ওই ভারী কিছু খাইনি, খিদে পেয়ে গেছে। তো চলো দেখি ওই বাড়ি যাই, গিয়ে দেখি মা কী রান্না করলো দুপুরবেলাটা, আর রাত্রেবেলা স্পেশাল আইটেম হবে। দেখতে থাকো ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। আর কালকে নিশ্চয়ই তোমরা পিকনিক করেছো, কি আজকেও অনেকে পিকনিক করবে, 1 জানুয়ারিতেও ঘুরতে যাবে অনেকে। আমাদেরও আজকে একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল, তো যেতে পারলাম না, কারণ তোমাদের দাদাভাইয়ের একটা কাজ ছিল, তাই ওই জন্য মানে ও বলছিল 1টার পরে যেতে, কিন্তু ওটা না অনেক একটু দূর আছে, এই জন্য অত বেলায় করে গেলে আবার 1টার পরে না, ও বলছিল 2টোর পরে যেতে, দুপুর টাইমে। তো তখন আর গিয়ে আবার ফিরে আসা সন্ধ্যা হয়ে যাবে, ওই জন্য ভাবলাম না কালকে একটু সকাল সকালই বেরোবো। তাও জানি না সকাল সকাল বলতে 12টা 12:30 হয়েও যাবে হয়তো। তো দেখা যাক কালকে যাই কিনা। তো এখন তো আপাতত ওই বাড়িতে যাই। তো বাবাই স্নান করে চলেও এসেছে, এই যে ড্রেস পরে নিক। তো দেখতে থাকো, পরে আসছি আবার। এই যে এখন আমরা এই বাড়িতে চলে এসেছি, আর মা আজকে রান্না করেছিল ডিমের ঝোল, শাক ভাজা, ডাল, আর ডালের সাথে আলু ভাজা। তো ওই যে তোমাদের দাদাভাই আর বাবাই আগেই খেতে বসে গেছে, আর আমিও এখানে বসছি, সাইডে আমার ভাতটা রয়েছে বাড়া, আমি এখন খেতে বসবো। আর করেছিল চাটনি। তো বেশ গরম গরম খাবার এসেই পেয়ে গেছি, এত খিদে পেয়েছিল যে বেশি ভাত খেয়ে নিয়েছি আজকে, খেয়ে কষ্ট হচ্ছিল। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে কথা বলতে আসছি আবার। এখন এই বাড়িতে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু ড্রেসটা চেঞ্জ করবো, করে একটু রেস্ট নেবো। কটা বাজে দেখো, 3:45। এখন এই বাড়িতে আসলামই প্রায় 3:30-এর সময়, কারণ না 3:30-এর একটু আগেই এসেছি, ওই 3:15-15-তে এসেছি। আমরা বাড়ি থেকে বেরিয়ে আবার গেছিলাম একটু বাজারে, একটা হোম থিয়েটার কিংবা একটা ছোট বক্স কেনার ইচ্ছা ছিল, তাই গেছিলাম। 2 দোকান ঘুরলাম, একটা পছন্দ হয়েছে, তবে আর আনিনি, দেরি হয়ে যাচ্ছিলো, খিদে পেয়ে গেছিলো। তোমাদের দাদাভাই বললো আমি পরে গিয়ে কিনে আনবো খনি, তো দেখে আসলাম আর কি। কারণ পিকনিক হবে, আর বক্স না বাজালে, একটু গান না বাজালে হয়। আর আমাদের বাড়িতেও একটা কেনার ইচ্ছা ছিল, ওই জন্য আজকে বাজাবো, আবার বাড়িতে নিয়ে চলে যাবো, বাড়িতে রাখবো, ওই জন্য গেছি। তো চলো আমি ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে নিই, আবার বিকেলে দেখা হচ্ছে। গুড ইভিনিং গাইজ, এখন সন্ধে হয়ে গেছে, 6:30 মতন বাজে, আর আমি এক ঘুম দিয়ে উঠলাম, আর মা চা করে আনলো, চা খেয়েছি। আর এখন এই যে এখন তোমাদের দাদাভাই গিয়ে এই সাউন্ড বারটা কিনে নিয়ে আসলো, সাউন্ড স্লিক লেখা রয়েছে,
তো এটা এখন আনবক্সিং করব, দেখি কেমন গান টান বাজে, তারপর ফ্রেশ হব, হয়ে রান্নার দিকে যাব। আজকে রান্নার স্পেশাল মেনু কি হবে বলো তো বাবাই, বল। মটন বিরিয়ানি। হ্যাঁ একটু বাবার ফেভারিট। তো চলো আমি এটা ওপেন করি, দেখো। তো এই যে দেখো ওপেনিং করে নিয়েছি, এর সাথে একটা রিমোট রয়েছে। এটা কি কোম্পানির, এই যে স্পোর্ট্রনিক্স কোম্পানি। এই যে এরকম হচ্ছে মডেলটা, এই হচ্ছে রিয়েল দেখতে এটাকে। এখানে এটা আবার কি এরকম কর্ডের সাথে লাগাতে হয়। আর এই হচ্ছে রিমোট, আর ব্লুটুথে এখন আমার ফোনের থেকে কানেক্ট করে চালাবো। তো দেখতে থাকো। ও ভিডিও করলে বন্ধ হয়ে যাচ্ছে। তো গাইস এখন গান বাজিয়ে জোরদার নাচানাচি চলছে, বাবাই নাচছে আর আমি আর মা রান্নার দিকে রয়েছি। মা সব গুছিয়ে টুছিয়ে দিল, আমি রান্না বান্না করছি। এবার আমার ফোনের থেকে যেহেতু ব্লুটুথ কানেক্ট করে গানটা চালানো হয়েছে, ওই জন্য আমি ভিডিও যেই করছি সেই গান বন্ধ হয়ে যাচ্ছে। ওই জন্য ভিডিওটাও ঠিকভাবে করতে পারিনি, গানের ওই দিকেও শ্যুট করতে পারিনি। যাই হোক, বাবাই ওরা ওইদিকে নাচতে থাকুক। ওর বন্ধু এসেছে, বাবাইয়ের পাশের বাড়ির একটা বন্ধু আছে, ওকেও ডেকেছি আমরা। তো ওরা দুজন মিলে আনন্দ করছে। এইখানে দেখো ভাত বসি বিরিয়ানির জন্য, এখানে ডিম আর আলুটা সেদ্ধ হচ্ছে, আর এখানে মাংস কষিয়ে রাখা হয়ে গেছে। এখানে বারিস্তা বানিয়ে রেখেছি। এবার ভাতটা হলে তারপরে বিরিয়ানিটা মেশাবো। আর এদিকে আমাদের গান চলছে এখানে, কিন্তু আমার ফোনের সাথে কানেক্ট করা বলে ফোন চালিয়ে রেখে আমি ভিডিও করতে পারছি না। এখন গান অফ করে তাই ভিডিওটা করছি। আমাদের রান্না কমপ্লিট, রান্নাটা শেয়ার করতে পারলাম না। এখানে বিরিয়ানিটা ভাপে বসিয়েছি, বাবাই আর বাবার বন্ধু এখন খেতে বসবে। বাবা এটে গেছে তো, এই যে ঢাকনাটা এক হাতে মানে উল্টাতে পারছিলাম না। এই হচ্ছে এক গামলা বিরিয়ানি, নিচে এখানে গামলার মধ্যে ভাপে বসানো রয়েছে। গামলাটা বেশি বড় হয়ে গেছে যদিও, এটা নিচেরটার থেকে। তারাও ব্যাক ক্যামেরায় দেখায়। এই হচ্ছে বিরিয়ানির লুক। রান্নাঘরে না আলোটা কম রয়েছে, ওই জন্য ভালো দেখা যাচ্ছে না। জলের তুই যে বললে ওরা খাবে না, তার জন্য। কেন শিবা তো খাবে, শিবা সালাদ খাস? আলু দেখতো, আচ্ছা দাঁড়াও, ও আলু ডিম খাবি তো তুই? ডিম খাবি না? তাহলে তুলে দিতে হবে। আজকের মেনুতে আছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি, আর হচ্ছে এই যে গরম গরম গুড়ের রসগোল্লা। তো বাবাইরা খাচ্ছে ওখানে, এখন রসগোল্লা দেবো ওদের শুধু। গানটা তোদের ফোনের থেকে চালাতে পারলি না কেউ? এখন তোমাদের দাদা ভাইও চলে এসছে, আর আমরা একটু মাংস খাচ্ছি, বিরিয়ানিও একটু টেস্ট করে দেখছি। এখনো রাত্রের খাওয়া না, এমনি একটু টেস্ট করছি। আর তোমাদের দাদা ভাই এখন নাচ করছে, এখন ওর ফোনের থেকে চালিয়েছে বলে আমি শ্যুট করতে পারছি। আর হেসে মরে যাবে ওর নাচটা দেখলে, তোমরা দেখো। যদিও আমি একটু ফাস্ট করে দিয়েছি, কপিরাইট আসবে বলে গানের জন্য। যাই হোক, দেখলে মজা পাবে, দেখো না নাচটা। তো গাইজ এখন প্রায় রাত 12টা বাজতে যায়, আর আমরা এখন খেতে বসে গেছি। সবার খাওয়া হয়ে গেছে, বাবা ঘরে খাচ্ছে, বাবাই তো খেয়ে অলরেডি ঘরে ঘুমিয়েও পড়েছে, মাও খেয়ে নিয়েছে। তো আমরা দুজনেই লাস্ট খাচ্ছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওর সাথে কালকে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।